بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মাবাদ। আব্দুল আজিজ ভাই প্রশ্ন করেছেন যে অনেকে ফোন করলে মিথ্যা কথা বলে এবং আপনি বলছেন যে আপনি একটা দোকানে বা ছোট মিনি শপে আপনি চাকরি করেন হয়তো, বা দোকান আছে যেখানে থেকে হয়তো অনেকে আপনার কাছ থেকে সামান নিয়ে যাওয়ার পরে মিথ্যা বলে, দিতে চায় না, এবং অনেকের কাছে আপনি টাকা আপনার বাকি থেকে গেছে, তারা আপনি পান তাদের কাছ থেকে টাকা, দিতে চাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আপনি সেটা পাওয়ার জন্য চেষ্টা করবেন, নাকি ক্ষমা করে দেবেন, নাকি অভিশাপ দেবেন? আর যদি ক্ষমা করে দেন তখন এর আজর ও সওয়াব আছে কিনা এই সম্পর্কে আপনি জানতে চেয়েছেন। জি আলহামদুলিল্লাহ, আপনার এই প্রশ্নটা এখানে কয়েকটা বিষয় জড়িত এবং এর পেছনে অনেকটা সময় নিয়ে কথা বলতে হবে। তার মানে মোটামুটি এখানে দুইটা বিষয় আলাদা নিয়ে কথা বলা উচিত। তো এগুলো সংক্ষিপ্ত সময়ে কভার করা সম্ভবপর হবে না, তবে আমি দুইটা বিষয়ে দুই একটি কথা বলবো। সেটা হচ্ছে, প্রথমে তো আসুন, যারা মিথ্যা বলে এই সম্পর্কে, এটা যে পাপ, বড় পাপ, এটা সবাই জানে। মিথ্যা বলার পাপ সম্পর্কে কাউকে কিছু বলতে হয় না, এটা সবাই জানে। কোরআন এবং হাদিসে উভয় জায়গাতে এই সম্পর্কে কঠোরতা রয়েছে। কোরআন এবং হাদিসে যে কথাগুলো আছে, শর্টলি আমি দুই একটা কথা আপনাকে বলি। যেমন কোরআনের একটা আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের 30 নম্বর আয়াত, এটা 22 নম্বর সূরার 30 নম্বর আয়াত, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাজতানিবু আর-রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলাজ জুর। আল্লাহ মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন, তোমরা ফাজতানিবু আর-রিজসা মিনাল আওসান, তোমরা প্রতিমা, পুতুলের পূজার নাপাকি থেকে নিজেদেরকে দূরে রাখো, বাঁচিয়ে রাখো। তার মানে এগুলো হচ্ছে শিরকের রাস্তা বা শিরক, এগুলো মানুষকে নাপাক করে দেয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তওবার 24 নম্বর আয়াতে সম্ভবত বলেছিলেন, বা 28 নম্বর আয়াতে, যে ইন্নামাল মুশরিকুনা নাজাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা শিরিক করে এই মুশরিকরা হচ্ছে নাজাস, তার মানে তারা নাপাক। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 28 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, যে ইন্নামাল মুশরিকুনা নাজাস। তওবার 28 নম্বর পেয়ে যাবেন। তো এটা শিরকের কারণে হয়। তাহলে এই আয়াত আল্লাহ বলতেছেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, তোমরা এই ধরনের প্রতিমা পূজা, এগুলো হচ্ছে নোংরামি, এই আল্লাহ পাপ বলেন, বলছে নাপাকি থেকে তোমরা বাঁচো। আর এটা এমন নাপাকি, যে নাপাকি কারো গায়ে লেগে গেলে জাহান্নামের আগুনও তাকে পবিত্র করতে পারবে না, তাকে কঠিন শাস্তি দেওয়া হবে চিরকালের জন্যে। তারপর আল্লাহ বলতেছেন, তার পাশাপাশি ওয়াজতানিবু কাওলাজ জুর, এবং তোমরা মিথ্যা কথা থেকে বেঁচে থাকো। মিথ্যা কাওলাজ জুর মানে হচ্ছে মিথ্যা কথা, তোমরা মিথ্যা কথা থেকে দূরে থাকো। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সূরা হজের 30 নম্বর আয়াতে আমাদেরকে উল্লেখ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, সুয়েলা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাবায়ের, তাকে বড় পাপগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তখন তিনি বললেন, কালা আল ইশরাকু বিল্লাহ, বড় পাপগুলোর মধ্য থেকে সব থেকে বড় পাপ তিনি প্রথম উল্লেখ করলেন আল্লাহর সাথে শিরিক করা। এখানে আয়াতের সাথে এটার মিল আছে। তারপর তিনি বললেন, ও উকুকুল ওয়ালিদাইনে, বাপমার সাথে খারাপ আচরণ করা। আক্কা ইয়া উক্কু মানে হচ্ছে বিরুদ্ধাচরণ করা বা তাদের সাথে খারাপ আচরণ করা, মানে বাপমার হক নষ্ট করা বা বাপমার সাথে ভালো আচরণ না করা, এটা হচ্ছে বড় পাপ। ওয়াকাতলু আন-নাফস, হত্যা করা, বিনা অপরাধে কোনো মানুষকে হত্যা করা। ওয়া শাহাদাতুজ জুর, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মিথ্যা সাক্ষী দেয়া, এগুলো হচ্ছে সব থেকে বড় বড় পাপ। এই শব্দটা আছে, ইমাম বুখারী কোট করেছেন কিতাবুশ শাহাদাতের মধ্যে 52 নম্বর অধ্যায়, হাদিস নাম্বার হচ্ছে 2653। এবং আরেকটা হাদিসের মধ্যে 2654তে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বড় পাপগুলো সম্পর্কে বলতে বলতে এক পর্যায়ে বললেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, আমি কি তোমাদেরকে সব থেকে বড় পাপগুলো সম্পর্কে বলবো না? আর সেটা হচ্ছে সালাসান, তিনটা।
মানে তিনবার বললেন তিনি কথাটা, সালাসান তিনবার বললেন, আমি কি তোমাদেরকে জানাবো না যে সব থেকে বড় পাপ কি? কালু, তখন সাহাবীরা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ অবশ্যই আপনি আমাদেরকে জানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইশরাকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইনি। এই কথাটা যখন রাসূল বললেন যে আল্লাহর সাথে শিরিক করা এবং পিতামাতার অবাধ্যচারণ করা, বিরুদ্ধাচারণ করা, অবাধ্য হওয়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন। বলার পরে তখন তিনি বসা অবস্থায় ছিলেন, মানে হেলান দিয়ে বসা ছিলেন। ওয়া জালাসা ওয়া কানা মুত্তাকিয়ান, তিনি মুত্তাকিয়ান হেলান দিয়েছিলেন, তিনি বসে গেলেন, বসে বলতেছেন ফাকালা আলা ওয়াকাউলুজ জুর, আলা ওয়াকাউলুজ জুর, আর মিথ্যা কথা, মিথ্যা কথা, এটা বলার পরে কালা ফামা জালা ইউকাররিরুহা হাত্তা কুলনা লাইতাহু সাকাতা। হায়, রাসূল যদি এখন ক্ষান্ত হয়ে যেতেন। তার মানে রাসূল বলছেন যে ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, বাপ মার নাফরমানি করা, এটা বলা সময় রাসূল হেলান দেওয়া অবস্থায় ছিলেন। আর যখন মিথ্যা কথার সম্পর্কে বলতে গিয়ে, নসিহত করতে গিয়ে তিনি উঠে সোজা হয়ে বসে বলতে বলতে বসে পড়লেন এবং বারবার বলতে থাকলেন ওয়াকাউলুজ জুর, মিথ্যা কথা বলা হচ্ছে আকবারুল কাবায়ের, সব থেকে বড় পাপ। এটা বুখারী, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার 12 নম্বর অধ্যায়ের, যেমনটা বললাম 2654-তে এনেছেন। আপনি এটাও জানেন যে পৃথিবীতে যাদের উপরে কিয়ামত হবে তাদের এক শ্রেণীর মানুষের গুণ হচ্ছে তারা হবে মিথ্যুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না বাইনা ইয়াদাই সাআতি কাজ্জাবিন, যাদের উপরে কিয়ামত হবে তারা হলো মিথ্যুক, মিথ্যুকদের উপরেই পৃথিবীতে কিয়ামত হবে। এই হাদিসটি ইমাম মুসলিম কোট করেছেন 7230। এবং সবথেকে কমন হাদিস যেটা আমরা সবাই জানি যে মুনাফিকের আলামত হচ্ছে 3টা, কোনো বর্ণনায় আসছে 4টা। হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত হয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, কালা আয়াতুল মুনাফিকি সালাসাতুন, ইযা হাদ্দাসা কাযাবা, প্রথমটাই হচ্ছে যখন সে কথা বলে মিথ্যা বলে, ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন কারোর সাথে ওয়াদা করে তাহলে ওয়াদার খেলাফ করে, ওয়াইজা ও তুমিনা, যখন তাকে আমানত দেওয়া হয় খানা, সে কি করে, খেয়ানত করে। তার মানে এই গুণগুলো যেই ব্যক্তির মধ্যে পরিপূর্ণতার সাথে আছে সে খালেস মুনাফিক। ওয়াইন সামা ওয়াসাল্লা ওয়াজামা আন্নাহু মুসলিম, যদিও সে নামাজ পড়ে, যদিও সে সিয়াম রাখে, যদিও সে নিজেকে মুসলিম বলে দাবি করে, তারপরেও সে খালেস মুনাফিক, রাসূল সাল্লাল্লাহু বলেছেন। এটা ঈমানের অধ্যায় তিনি এনেছেন, হাদিস হচ্ছে 116। এটা ইমাম মুসলিম কোট করেছে। এবং আপনার অবগতির জন্য বলে দেই, মিথ্যুকদেরকে রাসূল সাল্লাল্লাহু দাজ্জাল বলেছেন, কারণ কিয়ামতের পূর্বে রাসূল সাল্লাল্লাহু বলেছেন 30 জনের মতো নবীর আবির্ভাব, মিথ্যুক নবী দাবিদার জন্মাবে। আর সেই হাদিসগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসুনা দাজ্জালুনা কাজ্জাবুন, তারা হবে দাজ্জাল, মিথ্যুক। তো যারা নবী দাবিদার হবে এই মিথ্যুক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাজ্জাল বলে আখ্যায়িত করেছে। তো দাজ্জাল হচ্ছে মিথ্যুক। তারপরে মিথ্যা বললে মানুষের আমল নষ্ট হয়ে যায়। যেমন স্পষ্ট হাদিস রয়েছে যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সিয়ামের অধ্যায় এনেছেন, হাদিস নাম্বার হচ্ছে 1903। তাতে রাসূল সাল্লাল্লাহু বলেছেন, মান লাম ইয়াদা কাউলা যুর ওয়া আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তা'আমাহু ওয়া শারাবা, কেউ যদি সিয়াম রাখা অবস্থায় মিথ্যা বলে অথবা মিথ্যাজনিত কোনো কাজের সাথে জড়িত থাকে, তাহলে এই ব্যক্তি যদি এগুলো ছেড়ে না দেয় তাহলে তার এই সিয়াম আল্লাহর কাছে কোনো মূল্য রাখে না, মানে কোনো প্রাপ্য সে পাবে না, বৃথা যাবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই মর্মে হাদিস রয়েছে যে যদি কোনো ব্যক্তি বেচাকিনা করে, সেই বেচাকিনাতে যদি সিদক, সত্যবাদিতা ঠিক থাকে, বুরিকা লাহুমা ফি বাইহিমা, তাহলে সেই তাদের বেচাকিনার মধ্যে বরকত হবে। ওয়াইন কাতামা ওয়া কাযাবা, যদি তারা তাতে কোনো কিছু গোপন করে এবং মিথ্যা বলে, মোহেকাত বারাকাতু বাইহিমা, তাহলে এই দুইজনের বেচাকিনার মাঝে খরিদ্দার এবং যিনি বিক্রি করলেন তাদের এই ব্যবসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত উঠিয়ে নেবে। তাহলে মিথ্যা হচ্ছে এতটা জঘন্য একটা ব্যাপার। এই মর্মে বহু বহু কিছু আছে। রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিথ্যুকদেরকে তো ধ্বংসের কথা উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে কঠোর রেখেছেন। তো যারা মিথ্যা বলে তারা নিজেদেরকে অনেক ক্ষতির দিকে ঢেলে দিয়েছে, অনেক ক্ষতিগ্রস্ত তারা হবে।
তারপরে আপনি বললেন যে যারা আপনার মাল ধন যাদের কাছ থেকে আপনি কিছু পান এবং তাদের এই সম্পদকে আপনি কি করবেন, যে আপনি কি তাদেরকে লানত করবেন নাকি মাফ করে দিবেন বা পাওয়ার জন্য চেষ্টা করবেন। প্রথম কথা হচ্ছে যে আপনার হক আপনি পাওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হকের ক্ষেত্রে আপনাকে এই অধিকার দিয়েছে, আপনি তাকে তাগাদা করবেন, তাকিদ করবেন। তবে সেই ক্ষেত্রে আমি মনে করি যে এর জন্য আপনি গালাগালি বা এমন কোনো রিয়েক্ট করবেন না যাতে করে আপনার আমল নষ্ট হয়ে যায়। তো আপনাকে এটা নসিহতপূর্ণ কথা বলি, যদি এমন পরিমাণের টাকা হয় যেটা আপনি আপ্রাণ চেষ্টা করবেন উঠানোর জন্য, কিন্তু সর্বশেষ আপনি যদি ব্যর্থ হন তাহলে মন খারাপ করবেন না, আপনি তাদেরকে লানত করবেন না, হেদায়েতের জন্য দোয়া করেন, লানত করবেন না, বরং আপনি যদি তাদেরকে অবকাশ দিয়ে রাখেন তাহলে এটা যতদিন পর্যন্ত আপনার টাকা তার কাছে থেকে যাবে ততদিন পর্যন্ত আপনি সাদাকার নেকি পাবেন। এবং যদি আপনি মাফ করে দিতে সক্ষম হন তাহলে ওয়াদা আছে আল্লাহর পক্ষ থেকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে আপনাকে মানে এই ধরনের ব্যক্তিদেরকে মাফ করে দেবে, যারা মানুষের কাছে টাকা পায় কিন্তু প্রেশার দেয় না, অবকাশ দিয়ে রাখে, এক পর্যায়ে মাফ করে দেয়, আল্লাহ কিয়ামতের মাঠে তাদেরকে মাফ করে দেবে। এরকমের অসংখ্য দলিল আছে। এক দুইটা আমি আপনাকে বলি। একটা আয়াত নিয়ে নেন, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে 280 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, যে আলোচনার মধ্যে সুদের আলোচনা আছে, সুদের আলোচনা আছে, তাতে এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন কানা যু উসরাতিন ফানাজিরাতুন ইলা মাইসারা ওয়া আন তাসাদ্দাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তোমরা যারা অভাবী ভারাক্রান্ত যদি তাদেরকে তোমরা অবকাশ দাও তাহলে এটা তোমাদের জন্য উত্তম। ফানাজিরাতুন ইলা মাইসারা, কিছু কাল সম্পর্কে তাদেরকে অবকাশ দাও। ওয়া ইন তাসাদ্দাকু খায়রুল লাকুম, আর যদি তোমরা সাদকা করে দাও মানে তাদের এগুলোকে মাফ করে দাও, এটা তোমাদের জন্য কল্যাণকর হবে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বিষয়টা জানো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বহুভাবে ইঙ্গিত করেছেন। প্রথম কথা হচ্ছে যে যারা আপনার টাকা মেরে খাবে, একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে আপনাকে ক্ষমা করবে এবং কিয়ামতের মাঠে এই প্রাপ্যতাকে কিয়ামতের মাঠে তার নেকি দিয়ে চুকাতে হবে। এই মর্মে বুখারী মুসলিমের হাদিস রয়েছে। মুসলিম থেকে একটা হাদিস আমি আপনাকে কোট করি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিজ্ঞেস করলেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো নিঃস্বকে? মুফলিস মানে নিঃস্ব। তখন সাহাবীরা বলল, আমরা তো জানি। আল মুফলিস ফিনা মান লা দিরহামা লাহু ওয়ালা মাতা, যার কোনো দিরহাম নাই, যার কোনো অর্থ সম্পত্তি নাই, সে আমাদের কাছে মুফলিস মানে নিঃস্ব। রাসূল সাল্লাল্লাহু বললেন, ফাকালা ইন্নাল মুফলিসু মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামা বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি কাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাকা ওয়া সাফাকা দামা হাযা। আমার উম্মতের মধ্যে মুফলিস হচ্ছে সেই ব্যক্তি যে অঢেল নেকি কামাবে, সালাত পড়েছে, সিয়াম রেখেছে, যাকাত দিয়েছে, বহু কিছু করেছে, কিন্তু সে কাউকে গালি দিয়েছে, কাউকে আপনার আঘাত করেছে, ওয়াকাজা ফাহাজা, তারপরে কারো অর্থ সম্পত্তি আত্মসাৎ করেছে, কাউকে হত্যা করেছে, কাউকে আঘাত করেছে। এই ব্যক্তি কিয়ামতের মাঠে এমন অবস্থায় আসবে, ফায়ু তাহাজামিন হাসানাতিহি, তখন ওই তার এই অপরাধগুলোকে জমিনে যাদের সাথে সে পাওনা ছিল তাদেরকে, ওখানে তো আর টাকা পয়সা নাই, কি দিয়ে পুরা করবে, তখন তার নেকি দিয়ে তাকে সেটা চুকাতে হবে। ওয়া হাজামিন হাসানাতিহি, আর এগুলো সব তার হাসানাত থেকে তা কেটে তারপরে পাওনাদারদেরকে পরিশোধ করে দেওয়া হবে। ফাইন ফানিয়াত, যখন তার নেকি শেষ হয়ে যাবে, হাসানাতুহু কাবলা আইয়ুকদা মা আলাই, এখনও তার ওই সমস্ত পাপের কাফারা বাকি থেকে যাবে, তখন কি করা হবে, ওখিজামিন খাতায়াহুম ফা তুরিকাত আলাই, তখন ওই ব্যক্তিদের, আপনাদের আমাদের যাদের টাকা সে মেরে খেয়েছে, যাদেরকে আঘাত করেছে, যাদেরকে হত্যা করেছে, চুরি করেছে, তাহলে তাদের পাপগুলো এই ব্যক্তিদের উপরে চাপিয়ে দেওয়া হবে, সুম্মা তুরিকা ফিন্নার, এবং ওই পাপ নিয়ে তারা জাহান্নামে যাবে। এটা ইমাম মুসলিম কোট করেছেন। তো কথা হচ্ছে যে দুনিয়াতে কেউ কারোটা মেরে খেলে সে কখনো নাজাত পাবে না, তবে যারা মাফ করে দেয় তাদেরকে, যেমন আপনি আপ্রাণ চেষ্টা করার পরেও যদি তার কাছ থেকে আপনার টাকা হাসিল করতে না পারেন, অভিশাপ দিলে আপনার কোনো লাভ নেই। আপনি যে প্রাপ্যটা আল্লাহর পক্ষ থেকে পেতেন
ওটা আপনি হারাবেন। এই জন্য অভিশাপ দিবেন না তাদেরকে, বরং আল্লাহর কাছে প্রাপ্যের আশা করেন। রাসূল সাল্লাল্লাহু বলছেন, মান আনজারা মুসিরান কানা লাহু বিকুল্লি ইয়াউমিন সাদাকাতুন। কেউ যদি কারো কাছে টাকা পায় আর সে যদি তাকে অবকাশ দিয়ে রাখে, তাহলে যতদিন তার কাছে সেই টাকা পাওনা থেকে যাবে বা কোনো এহসান থেকে যাবে, প্রতিদিন তার সমপরিমাণ সাদকা করার নেকি ওই ব্যক্তির আমলনামায় লিখে দেওয়া হবে, যেই ব্যক্তি অবকাশ দিয়েছে। ওমান আনজারাহু বাদা হাল্লিহি কানা লাহু মিসলুহু ফি কুল্লি ইয়াউমিন সাদাকাতুন। সে তার সামর্থ্য হওয়ার পরেও যদি তাকে অবকাশ দেয়, সে ওই রকমেরই সাদাকার নেকি পাবে। এটা ইমাম ইবনে মাজা কোট করেছেন, হাদিস হচ্ছে 2418। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি কোট করেছেন, ইন্না রাজুলান কানা ফিমান কানা কাবলাকুম আতাহুল মালাক লিয়াকদিয়া। এটা একটু লম্বা সময় লেগেছে, ওটা বুখারীতে আছে 3415। একটা ঘটনা, আরেকটা ঘটনা, একটা হাদিস বলি, সেটা হচ্ছে হাদিসটা ইমাম মুসলিম কোট করেছেন 7402 নম্বরে পাবেন। এটা খুব চমৎকার। এটা আপনার আবু আল ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। তিনি এক ব্যক্তির কাছে টাকা পেতেন, যার টাকাটা দেওয়ার কারণে সে লুকিয়েছিল। তার ছেলে বলে দিয়েছিল যে আমার পিতা ঘরেই আছে। তখন তিনি তাকে খুঁজে বের করে বলেছিলেন, তুমি এমনটা কেন করলে? তখন তিনি বললেন যে আমি রাসূলের সাহাবী, অতএব আমি মিথ্যা বলা থেকে বাঁচার জন্যেই এমনটা করেছি, কারণ আমি অভাবী, আমি এই মুহূর্তে পারছি না তোমাকে দিতে। এই জন্য আমি তোমার কাছে মিথ্যা প্রতিশ্রুতি নিতে চাচ্ছিলাম না, এই জন্য তোমার কাছ থেকে আমি লুকিয়েছি। সে সাহাবী আবুল ইয়াসার তিনি বলছেন, তুমি আল্লাহর কসম করে বলো যে এমনটাই? বলছে, হ্যাঁ আমি আল্লাহর কসম করে বলতেছি, এটাই মূল কারণ। এ কথা শোনার পরে আবুল ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, যাও তুমি কাগজ নিয়ে আসো। সেই কাগজটাকে তিনি নিজের হাতে মুছে দিলেন এবং বললেন, তোমাকে আমি অবকাশ দিয়ে দিলাম তোমার কিয়ামত পর্যন্ত। তার মানে যখন তুমি পারবে তখনই আমি তোমার টাকা নেব, তার আগ মুহূর্ত পর্যন্ত নয়। আর যদি এই অবস্থায় থেকে যাও, এই অবস্থায় থেকে যাবে, আমার কোনো কিছু নাই। তারপরে তিনি একটা কথা বলেছিলেন যে আমার দুই চোখ সাক্ষী, আমার কান সাক্ষী, আমার অন্তর সাক্ষী, যে কি ও আশারা ইলা মানাতি কালবিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হুয়া ইয়াকুল। তিনি এবং তার অন্তরকে সাক্ষী রেখে বলছেন যে আমার অন্তর সাক্ষী যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কথা বলতে শুনেছি, মান আনজারা মুসিরান আও ওয়াদা আনহু আজাল্লাহুল্লাহু ফি জিল্লিহি। যেই ব্যক্তি কোনো ব্যক্তিকে অবকাশ দেয় কিছুকালের জন্যে, মানে যতদিন পর্যন্ত সে টাকা দিতে পারবে না, অবকাশ যদি দেয়, আও ওয়াদা আনহু, অথবা তার কাছ থেকে সেটাকে মাফ করে দেয়, উঠিয়ে নেয় সে হুকুম, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে, যেই ব্যক্তি মাফ করলো বা অবকাশ দিল, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিশেষ ছায়া দান করবে। তার মানে আমরা যেটা জানি যে 7 শ্রেণীর লোক বিশেষ ছায়া পাবে, তাহলে এই হাদিস থেকে আরেক শ্রেণীর লোক পাওয়া গেল, যারা মানুষকে অবকাশ দেয় তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এক বিশেষ ছায়ার ব্যবস্থা করা হয়েছে। ইমাম মুসলিম এই হাদিসটাকে কোট করেছেন, হাদিস নাম্বার হচ্ছে 7402। এছাড়া আরও একাধিক হাদিস রয়েছে এই মুহূর্তে বলার মতো, কিন্তু সময় লম্বা হয়ে যাচ্ছে। তো ইনশাআল্লাহুল আজিজ এই কথাগুলো যাদের কান পর্যন্ত যাবে, আশা করি তাদের অন্তর নরম হবে এবং তারা মুসলিম ভাইদের প্রতি সদয় হবে। একান্ত যেই ব্যক্তি নিজের কষ্টে মধ্যে নেই, সচ্ছলতায় রয়েছে, তারা যেন অন্তত যাদেরকে ঋণ দিয়ে রেখেছে তাদেরকে একটা লম্বা সময় পর্যন্ত ছেড়ে রাখে, কোনো বাজে মন্তব্য যেন না করে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেন তাদের প্রাপ্য আজর ও সওয়াব আশা করে। ইনশাআল্লাহুল আজিজ এটা তাদের দুনিয়া এবং পরকাল উভয় জগতের জন্য কল্যাণকর হবে। এক তো তারা নেকি পাচ্ছে, উপরন্তু কিয়ামতের মাঠে তার বদলাও সে পাবে। এই জন্যে বাজে মন্তব্য বা অভিশাপ দিয়ে গালাগালি করে আপনার নেকিকে আপনি নষ্ট করে দিয়েন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।